হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চারা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে রেডি হয়ে নিয়েছি। কেন রেডি হয়েছি সেটা তোমাদের সব কিছু বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে আমাদের এখানে পুজো, তার জন্য সকাল থেকে আমি কী কী করলাম সেগুলো দেখাবো। তো সকালবেলা মানে ভোরবেলা পুরো একদম 3টে 3:30 দিকে উঠে আমি আর বাবা ফুল তুলতে গেছিলাম। তো এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এগুলো দিয়ে এখন মালা করবো। আর বাদবাকি ফুলটুকুনি ঠাকুর থানে ভোগ দিয়ে দেবো। আর এই যে আমি মালা গাঁথতে বসে পড়েছি। এখন বিকেলবেলা একটু পরেই মানে ঠাকুর আনতে যাবো। তার আগে সব মালাগুলো গেঁথে নিতে হবে। এই যে আকন্দ ফুলগুলো আগে সব বেছে নিচ্ছিলাম ছুঁড়ে ছুঁড়ে, নিয়ে তারপরে ওগুলো দিয়ে মালাটা গাঁথবো। তারপর আমি এখানে মালা গাঁথছিলাম। এটা হচ্ছে আমার দিদা। তো আমার দিদাও আমাকে একটু সাহায্য করছিল, কারণ অনেক বড় মালা গাঁথবো। তো মানে কালী ঠাকুরের যে মালাটা সেটা অনেক বড়। তো আমি একদিকে গাঁথছিলাম আর দিদমা একদিকে গাঁথছিল। তো ওটা মানে ঠাকুরের গলা থেকে পুরো ঘট পর্যন্ত, পায়ের নিচ পর্যন্ত ঘট পর্যন্ত অত বড় সাইজের মালাটা বানাই প্রতি বছরই আমি এটা। তো ওই যে জবা ফুলের কুঁড়ি, লাল জবা ফুলের কুঁড়ি আর বেলপাতা দিয়ে বানাই। তো তারপরে এখানে আমার সব আকন্দ ফুলের মালা করা হয়ে গেছে। তো আমি একা দেবো না, তারপর বাড়ির সবাই আছে, ওরাও একটা করে মালা দেবে। তাই জন্য অনেকগুলো মালা বানিয়েছি। এখানে সব কিছু আমার মালা বানানো হয়ে গেছে। আর এগুলো এখন আমি এখানে গুছিয়ে রেখেছি। এই যে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি, আর যেগুলো ফুল এক্সট্রা ছিল সেগুলো দিয়ে। তো এখনও মালা গাঁথতেই থাকছি, কারণ অনেক বড় মালা। তারপর এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, গাঁথা গাঁথা হয়ে গেছে। এবার এগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপর সন্ধ্যাবেলা এখানে লুচি করা হচ্ছিল, লুচি আর তরকারি এগুলো রেখে দিয়ে তারপরে আমরা ঠাকুর আনতে, মানে এগুলো করা হয়ে গেলে তারপর ঠাকুর আনতে যাব। তো তাই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম। ঠাকুর আসলে তখন সবাই মন্দিরের ওখানে চলে যাবো, কেউ ঘরেতে থাকবো না। তাই জন্য এগুলো করে নিচ্ছি। তারপর কুটুম্ব আসলে তাদেরকে দিতে হবে খেতে, তাই জন্য আমরাও খাবো সেই জন্য। তারপরে এখানে আমরা ঠাকুর আনতে যাবো, পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো তারপরে এই যে আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি, সবাই যাচ্ছে লাইন দিয়ে, সবাই হেঁটে হেঁটে আমরা ঠাকুর আনতে যাই। মানে অনেকটা দূরও না, অনেকটা কাছেও না, মোটামুটি কিছুটা যেতে হয়। আর এই যে আমাদের মানে সবাই যাচ্ছে লাইন দিয়ে হেঁটে হেঁটে, মেন রোডের সাইড দিয়ে দেখে দেখে যাচ্ছে, কারণ রাস্তায় গাড়ি চলছে। আর এদিকে তোমার আর ওই যে বাজনা পার্টি করেছিল সেগুলো যাচ্ছিলো। আর যাওয়ার সময় মানে আমি শুধু যাচ্ছিলাম, আর আসার সময় ঠাকুরকে নিয়ে আসার সময় তখন আমরা ফুল ছড়িয়ে ছড়িয়ে আসছি, মানে আসি প্রতি বছরই। তো এই যে চলে এসেছি, এই যে আমাদের ঠাকুর ঠাকুর পুরো রেডি। এবার শুধু আমরা নিয়ে যাবো, তারপরে ওখানে একটুখানি মানে নুট দিতে হয়, নুট দিয়ে তারপর ঠাকুরকে নিয়ে আসতে হয়। তো এখানে সবাই লাইন দিয়ে বসে আছে, ওদের বাড়িতে পুজো দেওয়া হয়ে গেলে তারপর ঠাকুরকে নিয়ে যাবে। তো ওখানে নুট দেওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের কাছে ফুল দিয়ে দিয়েছে, এই ফুলগুলো আমরা এখন রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে যাব। আর ওখানে অনেকে বাজিও ফাটাচ্ছিল। তো ঠাকুরকে নিয়ে প্রায় আমাদের পাড়ার ভিতরে চলে এসছে। এই যে ঠাকুরের গেট, আমরা এখানে ফুল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলাম সারা রাস্তায়। ঠাকুর চলে এসছে বাড়ির কাছেই। তো এখান থেকে আমাদের গেট করেছে। তো এই যে সবাই আগে আগে চলে আসছে ঠাকুরের সামনে। এই যে পুরো ঠাকুর থানের মানে মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে এই যে ডিজাইনটা করে রেখেছে ঠাকুরের জন্য আলপনা, এই যে মন্দির, আমাদের মন্দির সাজানো হয়ে গেছে কমপ্লিট। এখানে ফ্যান চলছে। এখন তোমার মানে ওটা ঘরটা ঠাকুরথানটা মুছছে, ওটা শোকানোর জন্য ঠাকুরকে নিয়ে যাবে যেহেতু ঘরে, তাই জন্য পরিষ্কার করেছে। এই যে প্যান্ডেল করেছে, ঝাড়বাতি লাগিয়েছে। আর এখানটা চেয়ার দিয়ে ঘিরে রেখে দিয়েছে, কারণ এখানটা কেউ যদি পা দিয়ে যদি ডিজাইনটা নষ্ট করে দেয়, সেই জন্য চেয়ার দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আর আমরা আগেই চলে এসেছি, তাই যে ঠাকুরও চলে এসছে। এবার সবাই ঠাকুরকে এক এক করে গড় করছিল। তো আমরাও ঠাকুরকে সবাই গড় করে নিলাম। তারপর এখানে সবাই মানে ঠাকুরকে এখানে গড় করা হয়ে গেলে তারপর ঠাকুরকে বরণ করা হচ্ছে। বরণ করা হয়ে গেলে তারপর মন্দিরে তুলে দেবে। আর এখানে কাউকে মালা দিতে দেয় না। মানে ফুলের মালাটা দেখা, ফুলের মালাটা দেখা, ফুলের মালাটা দেখাতে বলছে। আমার তো দেখাচ্ছে, দুটো শাড়িতে ফুলের মালা আছে।
ওখানটা গিয়ে দুটোটা ফল মানুষ হ্যাঁ ওখানে না ওইখানটা ওই ফাঁকা জায়গাটা তো যে যতবার জন্য মানে মানসিক করেছিল যে 3বার, কেউ 5বার, কেউ 7বার, এখন সে ততবার গন্ডিটা কাটছে সব পরপর। আর বাচ্চাদেরকে যারা গন্ডি কাটে তাদের গায়ের উপর শুইয়ে দেয় গড় করার জন্য, অনেকে আবার পায়ে হাত দিয়ে গড় করে। তো তারপর গড় করা মানে গন্ডি কাটা হয়ে গেলে তারপর এখানে যে ধুনো ধুনো ওরাই কী একটা বলে, এটা আমি ঠিক জানি না, তো ওটা হচ্ছিল। তারপর তো দুজন ধুনো পোড়াচ্ছিল, একটা কাকা ছিল আর একটা দিদা ছিল, দুজন মিলে ধুনোটা পোড়াচ্ছিল। তারপর এখানে হোম হয়েছিল, হোমটা হয়ে যাওয়ার পর এখন আরতি হচ্ছে। তো বাবা আরতি করছে ঠাকুরকে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো শুধু আরতি করে। আর এদিকে সকাল সকালে হয়ে আসছে, কারণ ঠাকুরকে বিসর্জনও করতে হবে ভোর মানে সকাল হওয়ার আগে, ভোরের মধ্যে ঠাকুরকে বিসর্জন করে দেবে। আর এদিকে তোমার আরতি করা হয়ে গেছে, তাই যে পঞ্চপ্রদীপের আগুন নিয়ে সবাই মানে মুখে তাপ দিচ্ছে গায়ে গায়ে। আরতি প্রায় শেষ হয়ে এসেছে, এরপর ঠাকুরকে বাইরে বের করবে, তারপর ঠাকুরকে বরণ হবে, মিষ্টিমুখ হবে। তারপর এখানে নোট দেওয়া হয়েছে, সবাইকে নোটের বাতাসা ঘুরিয়ে নিয়েছে, নিয়ে তারপর ঠাকুরকে বের করবে। কারণ যদি আগে থেকে ঠাকুরকে বের করে দেয় তাহলে সবাই বাতাসা ঘুরানোর সময় ঠাকুরকে ধাক্কা ধাক্কা দিয়ে দেবে। সেই জন্য আগে নোট হয়ে গেছে, সবাই কত কী বাতাসা ঘুরেছে, সবাই সেগুলো হাতে করে নিয়ে ঘুরছে, কেউ কেউ বাতাসা ঘোরাচ্ছে। তো বাতাসা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে ঠাকুরকে মানে মন্দিরটিকে পরিদর্শন করা হচ্ছে, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে মন্দিরের সাইডে সাইডে। এই যে এখানে সব প্রসাদগুলো আছে। এই যে ঠাকুরকে বাইরে বের করা হচ্ছে, যেন মনে হচ্ছে ঠাকুরকে এক্ষুনি নিয়ে আসো আর এক্ষুনি ঠাকুরের পুজো বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। দেখো যখন যখন সবাই মালাগুলো দিয়েছিল তখন কুড়ি ফুল ছিল বলে তাই জন্য মালাগুলো ছোটো ছিল, মানে বোঝা যাচ্ছিল না, যেমন হচ্ছে কম মালা ছিল। কিন্তু যখন ফুলগুলো ফুটে গেছে ভোরের দিকে কুড়ি ফুলগুলো, এখন মালা যেন মনে হচ্ছে কত মালা মনে হচ্ছে ঠাকুরের গলায়। তারপর সবাই যে ঠাকুরকে মিষ্টিমুখ করে নিচ্ছিলো, মিষ্টিমুখ করা হলে তারপর ঠাকুরকে বিসর্জন করে দেওয়া হবে। সবাই ঠাকুরকে প্রণামও করে নিচ্ছিল। তারপর এখানে চনমৃত্তিকা দেওয়া হচ্ছিলো, ঠাকুরের পুজো হয়ে গেছে, তাই চনমৃত্তিকা সবাইকে দিচ্ছে, সবাই চনমৃত্তিকা খেয়ে নিল। তারপরে ঠাকুরকে বিসর্জন করার জন্য ঠাকুরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই যে পুকুর, যে পুকুরটাতে সবাই চান করে গন্ডি কাটলো, ওই পুকুরটাই আমাদের ঠাকুর মানে উৎসব করা পুকুর, ওখানেই আমাদের ঠাকুর বিসর্জন করে। তো ওখানকে ঠাকুরকে মানে ঘুরিয়ে নিচ্ছে, কারণ জলেতে নেবে ওখানে মানে পুকুরেতে কেউ লাভে না হতো, তাই জন্য জলের আগে মানে লাভার আগে ওখানে ঠাকুরকে ঘুরিয়ে নিচ্ছে সবাই। নিয়ে তারপর ঠাকুরকে জলে ভাসিয়ে দেবে, 7বার মতো ঘুরে নিলে নিয়ে তারপরে নিচে পুকুরে থেকে যদি কিছু থাকে, কারোর যদি ফুটে যায় সেই জন্য কেউ আর পুকুরে নেমে ঘোরায়নি, একেবারে ঠাকুরকে পুকুরে ভাসিয়ে দেবে, তাই রাস্তার উপরেই ঘুরিয়ে নিচ্ছে। আস্তে আস্তে ঠাকুরকে পুকুরে লাগছে ভাসিয়ে দেওয়ার জন্য। আর
ঠাকুরের যে আগে যে ঘর টরগুলো হয়, ঘর তিরপটি, ওগুলো প্রথমেও একজন লেবু ভাসিয়েছে, তারপর ঠাকুরকে জলে ভাসিয়ে দিল। আর তারপরে জল ছিটিয়ে দিতে হয়, তো সেই জন্য জল ছিটিয়ে দিল। তারপর আমরা এখানে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে, একটা করে কুপন আছে, কুপনটা দেখালে তার প্রসাদটা দিয়ে দেবে। তো আমাদের কুপন নিয়ে প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো তারপর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন পুরো প্রায় সকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে পুরো আলো হয়ে যায়। এখন আমি বাড়ি যেতে থাকি, হবে নেক্সট কোনো ভিডিওতে।